হাই ফ্রেন্ডস। তো আজকে আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের আগের দিন ডিসকাশন হয়েছিল ভার্বের উপরে একটা পার্ট। তো ভার্বের উপরে সেকেন্ড যে পার্টটা আমি ডিসকাশন করতে যাব, তার জন্য বেশ কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে, তার আগে ক্লিয়ার করতে হবে, তবেই তোমরা ভার্বের সেকেন্ড পার্টটাতে যেতে পারো। তো আমি সেগুলোকেই আজকে ক্লিয়ার করবো, ঠিক আছে? তো সবার আগে যে ফার্স্ট আমি টপিক নিয়ে চলে আসছি আজকে, সেটা হচ্ছে ইনফিনিটিভস। ইনফিনিটিভস কি জিনিস হয়? ইনফিনিটিভস হচ্ছে ভার্বের সাথে যখন আমরা টু যোগ করি, যেরকম মনে করো আই ওয়ান্ট টু প্লে ফুটবল, টু প্লাস প্লে, ঠিক আছে, টু প্লে। ভার্বের সাথে আমরা টু যোগ করছি। আই ওয়ান্ট টু গো টু স্কুল, টু গো। যখন আমরা ভার্বের সাথে টু যোগ করি তখন আমরা সেটাকে ইনফিনিটিভস করে থাকি। নেক্সট পার্টে চলে আসছি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কাকে বলা হয়? যেরকম আমরা সবাই জানি ভার্বের তিনটে ফর্ম হয়, একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, আর থার্ড ফর্ম। এবার ফার্স্ট ফর্মটা আমরা প্রেজেন্ট টেন্স যেটাই নর্মালি ইউজ করি, যেরকম গো, প্লে, ঠিক আছে, ডু, এরকম টাইপের যে কোনো টাইপের ওয়ার্ড সেটাকে আমরা ভার্ব, সেগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সে থাকে সেটাকে ফার্স্ট ফর্ম বলে থাকি। সেকেন্ড ফর্ম যেটাকে আমরা বলি ফার্স্ট ভার্বের সেকেন্ড ফর্ম, সেটা হচ্ছে পাস্ট ফর্ম, ঠিক আছে, ভার্বের পাস্ট ফর্ম। আর থার্ড ফর্ম যেটাকে বলি সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেরকম মনে করো আমি যদি বলি প্লে, প্লেড, প্লেড, ঠিক আছে, এই যে থার্ড ফর্মে যে আরেকটা প্লেড ইউজ করা হচ্ছে সেটাকেই আমরা ভার্বের থার্ড ফর্ম বলবো। গো, ওয়েন্ট, গন। গোটা হচ্ছে ফার্স্ট ফর্ম, ওয়েন্টটা হচ্ছে সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স, আর গনটা হচ্ছে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লিয়ার করতে পেরেছি আশা করছি। এরপরের যে পার্টটাতে আমি আসি সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আমরা কাকে বলি? ভার্বের সাথে যখন আইএনজি যোগ থাকে, ঠিক আছে, যেরকম মনে করো ডুইং, গোয়িং, প্লেইং, এই জাতীয় যে ওয়ার্ডসগুলো থাকে সেগুলোকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি, ভার্বের সাথে আইএনজি। এবারে এই প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে ভার্ব হিসাবে আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে। আমি যদি বলি আই বোর্ডেড আ রানিং বাস বা আই গট আপ আ রানিং বাস, ঠিক আছে, রানিং বাস, তাহলে বাসটা কেমন না রানিং। দেখো আইএনজি যোগও আছে, ভার্বের সাথে আইএনজিও যোগ আছে, আবার এটা অ্যাডজেক্টিভ মানে বিশেষণ হিসাবেও কাজ করছে, ঠিক আছে। তাহলে আই গট আপ তখন রানিং বাস, তখন আমরা এটাকে কি করতে ইউজ করছি না অ্যাডজেক্টিভ হিসাবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপাল ভার্ব হিসাবেও ইউজ করতে পারি বা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে পারি। তো ভার্ব হিসাবে ইউজ করার একটা জাস্ট এক্সাম্পল বলি আমি, আই লাভ প্লেইং ফুটবল। তো এই যে প্লেইং, ঠিক আছে, আই লাভ প্লেইং ফুটবল, প্লেইং এটা হচ্ছে তোমার ভার্ব হিসাবে ইউজ করা হবে, ঠিক আছে। এবারে মনে করো একটা বা যদি বলি আই ওয়াজ ড্রাইভিং আ বাস, তাহলে হচ্ছে বা আই ওয়াজ ড্রাইভিং আ কার, তাহলে হচ্ছে ড্রাইভিং, ইজ ড্রাইভিং, এটা হচ্ছে তোমার ড্রাইভিংটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। এবারে চলে আসছি লাস্ট পার্ট, সেটা হচ্ছে জেরান্ড। জেরান্ড কি জিনিস হয়? জেরান্ড হচ্ছে এই সেম প্রায় একই রকম দেখতে লাগে প্রেজেন্ট পার্টিসিপলের মতো, যেরকম ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, কিন্তু সেটা নাউন হিসাবে ট্রিটেড হয়। যেরকম মনে করো সুইমিং ইজ মাই হবি। দেখো সুইমিং কথাটা যখন আমি ইউজ করছি তখন এটাকে আমি নাউন বা বিশেষ্য হিসেবে কাজ করাচ্ছি। সুইমিং ইজ মাই হবি, আমার হবি কি না সুইমিং, ঠিক আছে। যদি আমি বলি আই গো ফর জগিং, জগিং, আই গো ফর হোয়াট, জগিং, ঠিক আছে। প্রত্যেকটাতে আমি বিশেষ্য হিসাবে কাজ করাচ্ছি হচ্ছে ভার্ব প্লাস আইএনজিটাকে, ঠিক আছে। যেরকম সুইমের সাথে আইএনজি সুইমিং, জগের সাথে আইএনজি জগিং, ঠিক আছে। তো প্রত্যেকটাকে আমি বিশেষ্য হিসাবে যখন কাজ করি তখন সেটাকে জেরান্ড বলে। এই জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলটা খুব গুলিয়ে যায়, তো একটু যখন করবো একটু কেয়ারফুলি করবো। আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি বা স্কিপ করে গেলাম, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেলও কিন্তু একইভাবে ভার্ব হিসাবেও কাজ করে, আবার অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করে। যেরকম আমি যদি বলি বা ব্রোকেন গ্লাস, আই হ্যাভ আ ব্রোকেন গ্লাস, ঠিক আছে। তো এখানে দেখো ব্রোকেন, ব্রোক, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ঠিক আছে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, তাই তো, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। তাহলে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ব্রেক, সেকেন্ড ফর্ম হচ্ছে ব্রোক, আর থার্ড ফর্ম হচ্ছে ব্রোকেন। তাহলে আই হ্যাভ আ ব্রোকেন গ্লাস, এই যে গ্লাসটাকে আমি কি জিজ্ঞেস করতে পারি, যে গ্লাসটাকে কোয়েশ্চেন কি করতে পারি যে গ্লাসটা কেমন, তাহলে আনসারটা আমি কি পাচ্ছি, ব্রোকেন, ঠিক আছে। তো তাহলে আমরা ব্রোকেনটা পাস্ট পার্টিসিপল, সেটা আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ট্রিট করছি, ঠিক আছে, বোঝা গেল। ইন কেস যদি এই পার্টটুকুনি আমি আজকে এই কারণেই এখানে এইটুকুনি বোঝালাম, তার কারণ হচ্ছে সব একসাথে করলে তোমাদের তো প্রথম কথা কনফিউশন হয়ে যাবে, দ্বিতীয় কথা হচ্ছে এই পার্টগুলো যদি না বুঝে থাকো তাহলে এর পরের যে পার্টে আমি আসবো ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস, সেটা বুঝতে পারবে না তোমরা, ঠিক আছে। সেই কারণে এই ছোট ছোট পার্টগুলো একটু বলে দিলাম, তোমরা একটু শুনে নিও। ইন কেস যদি তোমাদের কোনো এর মধ্যে কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো সেটাকে ক্ল্যারিফাই করে দিতে। এছাড়া এই যেটুকুনি আমি আজকে বোঝালাম সেটার পুরো ডেসক্রিপশন বক্সে এক্সপ্লেনেশন থাকবে, তোমরা একটু চেক করে নিও। বাই।